নেত্রকোনার আলো নিবেদিত কেমন বাংলাদেশ চান, এক সংক্ষিপ্ত ভাবনার মঞ্চ। প্রতিটা প্রশ্নে ফুটে উঠুক আপনার স্বপ্নের বাংলাদেশ। আমি আপনাদের সাথে আছি ধ্রুবিকেশা ধীরা। আজকের অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোনা জেলা শাখার সভাপতি অনিক মাহবুব চৌধুরী। চলুন শুনি কেমন বাংলাদেশ চান তিনি। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি নেত্রকোনার আলো.কম পরিবারকে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোনা জেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ আপনাদেরকে। আমার প্রথম প্রশ্ন, আপনি একজন ছাত্র নেতা হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান? আমরা নতুন যে বাংলাদেশ, আমি ছাত্রনেতা হিসেবে বলবো যে আমরা এরকম একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে এখানে শাসন থাকবে, এখানে দুর্নীতি থাকবে না, এখানে একটা সামাজিক সমতা থাকবে এবং সর্বক্ষেত্রে আমি বলবো একটা ন্যায় বিচার থাকবে। আমরা সামনের বাংলাদেশ এরকম দেখতে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না। আপনার দৃষ্টিতে ভবিষ্যতের রাষ্ট্রের আদর্শ রূপ কেমন হওয়া উচিত? ভবিষ্যৎ রাষ্ট্রের রূপ, আমরা ভবিষ্যতের স্বপ্নর দিকে তাকিয়েই কিন্তু আমরা দীর্ঘ 15 বছর আন্দোলন করেছি। আপনারা জানেন, বিগত 15 বছর ফ্যাসিস্টরা যেভাবে রাষ্ট্রযন্ত্র চালিয়েছে, বাংলাদেশের আপামর ছাত্র এবং জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সবাই কিন্তু গত বছর যে আন্দোলন হয়েছে সবাই ঝাঁপিয়ে পড়েছিল। আমরা বলবো ফ্যাসিস্টরা যেভাবে রাষ্ট্র চালিয়েছে আমরা ঠিক তার বিপরীতভাবে আমরা রাষ্ট্র চালাতে চাই, যেখানে জবাবদিহিতা থাকবে, যেখানে স্বচ্ছতা থাকবে, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে এবং যেখানে আমি বলবো যে ন্যায় বিচার থাকবে। ন্যায় বিচার যে সময় রাষ্ট্রে থাকবে তখন কোনোভাবেই বিচারহীনতার রাজনীতিটা থাকবে না। মানুষ শত রাজনীতি করুক, অন্তত অরাজনৈতিক কোনো কিছু তার দ্বারা সংগঠিত হবে না। বর্তমান প্রজন্ম রাজনীতিতে আগ্রহ হারাচ্ছে বলে অভিযোগ আছে। আপনি কিভাবে ছাত্রদের মাঝে ইতিবাচক রাজনৈতিক চেতনা ফিরিয়ে আনতে চান? আপনি বলছেন যে ছাত্ররা রাজনীতিতে আগ্রহ হারাচ্ছে। আগ্রহ হারাচ্ছে, এটা বিগত দিন থেকে এটা চলে এসেছিল, কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে ছাত্ররা রাজনৈতিক সচেতন, ছাত্ররা তাদের অধিকার আদায়ে সচেতন। একটা ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন একটা পাথরের নিয়ে আমাদের বুকের উপর বসেছিল। ছাত্ররা তাদের অধিকার আদায়ের জন্য অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে, নিজের তাজা রক্ত দিয়েছে। আপনি দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি ভাষার আন্দোলন বলেন, আমাদের স্বাধীনতা বলেন, কিংবা বিগত সময় স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন এবং সর্বশেষ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন বলেন, সবসময় ছাত্ররাই কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে চালকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আমাদের যে জিনিসটা উচিত, ছাত্ররা যে চালকের ভূমিকায় অবতীর্ণ হয় বারংবার এবং এখান থেকে নেতৃত্ব উঠে আসে বাংলাদেশকে লিড করার জন্যে, ঠিক বর্তমান প্রজন্মেও যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে একটি ভালো বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা যেন কাজ করতে পারে, আমরা তাদেরকে সেভাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ছাত্রদলের বর্তমান চ্যালেঞ্জগুলো কি বলে আপনি মনে করেন? ছাত্রদলের বর্তমানের যে চ্যালেঞ্জগুলো, বর্তমান প্রেক্ষাপটটা আরেকটু ভিন্নতর। আমরা স্বাধীনতার আগে ছাত্র রাজনীতির চ্যালেঞ্জ একরকম ছিল, এখন ছাত্র রাজনীতির চ্যালেঞ্জটা আর এক রকম। এখন আমরা কোয়ালিটিফুল ছাত্র নেতা খুঁজছি, যে ছাত্র নেতার মধ্যে জবাবদিহিতা থাকবে, স্বচ্ছতা থাকবে, এরকম ছাত্র নেতা খুঁজছি। আর ছাত্র রাজনীতির চ্যালেঞ্জ বলতে আমি আমাদের যে জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেফারেন্স থেকেই বলি, যে কর্মী দুঃসময় পালিয়ে যায় না এবং সুসময় তার চরিত্র হারায় না, সেই হচ্ছে দলের প্রকৃত কর্মী। আমি তারই সূত্র ধরে বলবো যে আমরা দুঃসময় পালিয়ে যাইনি এবং চেষ্টা করব, ধরে রাখবো সুসময় যেন আমাদের নেতা কর্মীরা চরিত্র না হারায়। আমি এখান থেকে আরেকটি কথা দৃঢ়ভাবে বলতে চাই, আমাদের মূল চ্যালেঞ্জ এটা হচ্ছে সামনের যে নেতৃত্ব জবাবদিহিমূলক এবং স্বচ্ছ। আমি মনে করি উক্ত নেতৃত্বের মাধ্যমেই এর সমাধান বের হয়ে আসবে। একজন ছাত্র হিসেবে রাজনীতির পাশাপাশি শিক্ষাকে কিভাবে গুরুত্ব দিয়ে চলছেন? তরুণ সমাজকে আপনি কি পরামর্শ দিতে চান এই ভারসাম্য রক্ষা করায়? আমি প্রথমে বলবো সময় ব্যবস্থাপনা।
সময় ব্যবস্থাপনার মাধ্যমেই রাজনীতি এবং শিক্ষা পাশাপাশি চালানো সম্ভব। আমরা যদি মনে করি আগে শিক্ষা পরে রাজনীতি, বিষয়টা এরকম নয়। আমরা দুইটা পাশাপাশি করব। আমরা যারা সচেতন, আমরা মনে করি একটা সময়ের সুব্যবস্থাপনার মাধ্যমেই তা আমরা নিজেরা অর্জন করতে পারি। আর তরুণ প্রজন্মকে বলবো যে একটা স্লোগান এরকম ছিল যে পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো। আমি বলবো যে আমি যে সময় পৃথিবী গড়তে যাব, আমি আমার রাষ্ট্রকে যে সময় গড়তে যাব, সবার আগে আগে নিজেকে গড়তে হবে, এবং নিজেকে গড়া অবশ্যই শিক্ষার মাধ্যমে এবং সুশিক্ষার মাধ্যমে করতে হবে। আপনার রাজনৈতিক জীবনে এমন কোনো অভিজ্ঞতা আছে কি যা আজও আপনাকে নাড়া দেয়? আমি মনে করি যে রাষ্ট্রীয় বিষয় কিংবা কিছু বিষয় আছে, আমার সাথে যদি কোনো অন্যায় হয়, সে অন্যায়গুলো আমি ক্ষমা করতে পারি, কিন্তু আমি যার আদর্শে আদর্শিত, যদি তার উপর যদি কোনো কিছু হয় কিংবা তার সাথে যদি কোনো কিছু যদি ঘটে, এই ক্ষেত্রে আমরা ক্ষমা করতে পারি না। আপনারা জানেন 2018 সালের ফেব্রুয়ারির 8 তারিখে আমাদের দেশনেত্রী, আমাদের আদর্শিক মা বেগম খালেদা জিয়া, ওনাকে একটি মিথ্যা মামলায় দণ্ডাদেশ দিয়ে ওনাকে কারান্তরীণ করা হয়েছিল। এই সময় আমাদের একটা কষ্টের দিন ছিল। যে সময়টাই ম্যাডামের রায় দেওয়া হয়েছিল, সময় আমি এক জায়গায় বসেছিলাম। আমার মধ্যে অন্তত এতটুকু ধারণা ছিল, আর কিছু হোক না হোক, মানুষের প্রতি যতই অন্যায় জুলুম হোক, কিন্তু জুলুমের মাত্রাটা এই পর্যন্ত যাবে না। কিন্তু আমি অবাক হয়ে যাই, বিগত সময় রাষ্ট্রযন্ত্রগুলো এইভাবেই চলেছে যে আমাদের যে আদর্শিক মা, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, তাকেও একটি মিথ্যা মামলায় কারান্তরীণ করা হয়েছে। এই বয়োজ্যেষ্ঠ বাংলাদেশের একজন মুরব্বী, ওনাকে যে কারান্তরীণ করা হয়েছে, এটা আমার জীবনের সবচেয়ে একটা কষ্টদায়ক দিন। আপনার অভিজ্ঞতায় ছাত্র রাজনীতি নেত্রকোনায় সামাজিক ও রাজনৈতিক অগ্রগতিতে কি ধরনের ইতিবাচক ভূমিকা রাখতে পারে? ছাত্রদল নেত্রকোনায় আমরা শুধু দলীয় রাজনীতিতেই শুধু না, আমরা সামাজিক এবং মানবতার সেবায়ও আমরা নিজেদেরকে মনোনিবেশ করেছি। নেত্রকোনা জেলা ছাত্রদল এইচএসসি পরীক্ষার্থীদের পাশে নেত্রকোনার যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, অভিভাবকদের জন্য বিশ্রামের ব্যবস্থা, সাধারণ শিক্ষার্থীদের জন্য পানি, স্যালাইন এবং প্রয়োজনীয় যে তাদেরকে হেল্প করা, হেল্প সেল খোলা। আমরা এখানে শুধু ছাত্রদের কথাই বিবেচনা করছি না, আমরা সাধারণ মানুষের কথা আমরা বিবেচনা করছি। আমরা চাই যে সামনে ছাত্রদল এরকম একটি ছাত্রদল হোক, যে ছাত্রদল শুধু নেত্রকোনা ছাত্র রাজনীতি না, এটা সামাজিকভাবে নেত্রকোনাকে উন্নয়ন এবং নেত্রকোনাকে বাংলাদেশের দরবারে পরিচয় করিয়ে দেওয়ার জন্য একটি উত্তম মাধ্যম যেন হয় ছাত্রদল। আমরা সে লক্ষ্যে কাজ করছি। আমার শেষ প্রশ্ন, ব্যক্তিগতভাবে আপনি কোন নেতার আদর্শে অনুপ্রাণিত? বাংলাদেশে জাতীয়তাবাদের প্রবক্তা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওনার আদর্শেই অনুপ্রাণিত হয়ে আমরা জাতীয়তাবাদের রাজনীতি শুরু করেছি। 15 বছর শত প্রতিকূলতার মধ্যেও আমরা কিন্তু কেউ দল ছেড়ে যাইনি, এবং বলবো কেউ রাজনীতি ছেড়ে রাজনীতি বিমুখও হয়নি। এটির একটিই কারণ, ইসলামিক মূল্যবোধ এবং জাতীয়তাবাদের বিশ্বাস। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালে 26শে মার্চ, তো অনেক নেতাই এই দেশে ছিল, কিন্তু স্বাধীনতার ঘোষণা কিন্তু কেউ করতে পারেনি। এই রিস্কি মুভমেন্টেই কিন্তু উনি ফিনিক্স পাখির মতো কিন্তু সবার সামনে এসেছে এবং স্বাধীনতার উনি ঘোষণা করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই জাতীয়তাবাদের আদর্শ আমাদের বুকে ধারণ করে আমরা কিন্তু একটি কর্মীও কিন্তু দল ছেড়েও যায়নি এবং রাজনীতি বিমুখও হয়নি। শত প্রতিকূলতার মধ্যেই আমরা কিন্তু আমাদের সিদ্ধান্তে আমরা কিন্তু অটল ছিলাম, এবং এটা সম্ভব হয়েছে জননেতা জনাব তারেক রহমানের মাধ্যমেই। এই জাতীয়তাবাদের আদর্শ উনি উনার বুকে ধারণ করে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ নেতাকর্মী, তাদেরকে সেই শত শত হাজার হাজার মাইল দূর থেকেও আমাদেরকে সুনির্দিষ্ট একটি লক্ষ্য পানে উনি কিন্তু এগিয়ে নিচ্ছে, এবং আমরা ওনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। আমরা ইনশাল্লাহ ওনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবো, এবং ভবিষ্যৎ বাংলাদেশ ওনার নেতৃত্বে ইনশাল্লাহ বিনির্মাণ করব।
আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ ধ্রুবী আপনাকে। সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি নেত্রকোনার আলো.com কে। ভাবনা বিনিময়ে ফুটে উঠুক স্বপ্নের বাংলাদেশ। দেখছিলেন নেত্রকোনার আলো নিবেদিত কেমন বাংলাদেশ চান। এতক্ষণ আমাদের সাথে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোনা জেলা শাখার সভাপতি অনিক মাহবুব চৌধুরী। পরবর্তী পর্বে ফিরে আসবো নতুন কোনো অতিথি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বপ্ন দেখুন। ধন্যবাদ।